মেঘলা আকাশ, নাম না জানা পাহাড়ি ঝর্ণা আর নিজেদের গাড়িতে রোড ট্রিপ। অদ্ভুত যুগলবন্দি, তাই না? হ্যালো, কি খবর সবার? ইন্দ্রাণী আর শুভেন্দু চলে এসেছে আবার করতে শেয়ার অড কাপলের এবারের ইস্ট সিকিমের ভ্রমণের গল্প। দিনটা ছিল ৭ই মে ২০২৬। শিলিগুড়ি থেকে মোটামুটি সকাল সকালই পড়েছিলাম বেরিয়ে। আজকে আমরা যাব রংলি। রাতে রংলিতে থেকে পরের দিন রওনা দেব জুলুকের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে একটা কথা ভেবে বেশ অদ্ভুতই লাগছিল যে আমি আর শুভেন্দু, যারা কিনা জীবনে কোনোদিন সিকিম যায়নি, গত ১ বছরের মধ্যে এই নিয়ে এটা আমাদের তৃতীয়বার সিকিম ভ্রমণ। আর এই বেঙ্গল সাফারিকে বাঁ হাতে রেখে এই জঙ্গলের রাস্তাটা না ফুরোক, এমনটাই মন চায়। কি তাই তো? তবে সেদিন না রাস্তায় ট্রাফিক ছিল বেশ চোখে পড়ার মতো। আর পাহাড়ি রাস্তায় এটা একটা বড় ব্যাপার যে কেউ চাইলেই আপনাকে পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারবে না। তবে সকাল সকাল বেশ অনেকটা এগিয়ে যাওয়ার পর আমরা ব্রেকফাস্ট সারলাম মোমো দিয়ে। এই কালীঝোড়ার কাছে না মোমোটা দেখেছি খুব ভালো পাওয়া যায়। চলতে চলতে তিস্তা নদী ডান পাশ ছেড়ে এসে দাঁড়িয়েছে বাঁ পাশে। আর দেখতে দেখতে দেখুন আমরাও এসে পড়েছি পশ্চিমবঙ্গ আর সিকিমের সীমানায়। এই একদম এই জায়গাটা থেকেই ওয়েদারটা এক লহমায় বদলে গেল। এক বর্ণও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন, আপনারা এলে এটা নিজেরাই অনুভব করতে পারবেন। এবার তো বেশ খানিকটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে শুরু হলো সিকিমের জঙ্গলের পথ। আর এই জংলি পথে রংলি ভ্রমণ এক কথায় ছিল অসাধারণ। সূর্যের আলো আস্তে আস্তে ফিকে হয়ে আসা, মৃদুমন্দ হাওয়া, সব মিলিয়ে পূর্ব সিকিমের সফরের শুরুটা কিন্তু মন্দ ছিল না। যাওয়ার পথে যে জিনিসটা দেখে একটু দাঁড়াতেই হলো সেটা হচ্ছে এই সুন্দর ঝর্ণাটা। রাস্তার ধারে আপন মনে এই ঝর্ণার গতিবেগ দেখেই মনে হলো না, খুব বেশি আর দেরি নেই, যে কোনো মুহূর্তেই সিকিমে ঢুকে পড়বে বর্ষা। আর হলো তাই। আমরা তো ফিরে আসার পরই শুনতে পাচ্ছি কত জায়গার রাস্তা বন্ধ, ধস নেমেছে। আপনাদের কাছে তাই একটাই অনুরোধ থাকলো, এখন বা পরের মাসে যারা সিকিম প্ল্যান করছেন তারা প্লিজ একটু ওয়েদার আপডেটটা ভালো করে জেনে নিয়ে একটু ভাবনা চিন্তা করে তবেই প্ল্যান করবেন। কারণ আমরা বেড়াতে যাই একটু আনন্দের খোঁজে, আর বেড়াতে গিয়ে কোনো বিপত্তি হোক এটা একেবারেই কাম্য নয়। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের সেদিনের লোকেশন দালাপচাঁদ। আজ গল্প এতটুকুই থাক, পরে ভিডিওতে শেয়ার করব রংলির গল্প। ততক্ষণের জন্য টাটা।